আজকে আজকে আমার ছোট ভাই আলিম এখানে যেই জনসভার আয়োজন করেছিল, শুরুর দিকে বৃষ্টি শুরুর আগে আমরা দেখেছি এই মাঠ ভরা হাজার হাজার মানুষ ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টি হওয়ার কারণে অনেক মানুষ চলে গিয়েছে। কিন্তু আমারও আপনাদের সামনে আরো অনেক কিছু বলার কথা ছিল। আজ বহু বছর পরে আবার আপনাদের সামনে আল্লাহর রহমতে কথা বলার সুযোগ পেয়েছি আমি। সেই জন্য বহু কথা বলার ছিল, কিন্তু অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে এই মিটিংয়ে এই মুহূর্তে থাকতে পারেন নাই। সেই জন্য আমার ছোট ভাই আলিমকে আমি অনুরোধ করব যে আলিম, আজকে আমি আর বক্তব্য দিব না। আজকে আমি এই পর্যন্তই আমার বক্তব্য রাখবো, কারণ এখনো হয়তো ঝিরঝির বৃষ্টি হচ্ছে, মানুষ এখনো বৃষ্টিতে ভিজছে। বহু মানুষ মাঠের বাইরেও দেখতে পাচ্ছি, বহু মানুষ দূরে দাঁড়িয়ে আছেন, বৃষ্টিতে ভিজছেন। সেজন্য আমি তোমাকে অনুরোধ করব, তুমি কষ্ট করে সকলকে সাথে নিয়ে আরেক দিন আরেকটি জনসভার আয়োজন করবে। আমি আরেক দিন এই মাঠে আসতে চাই, আমি আবারও এই মাঠে আমার দেশের, আমার সিরাজগঞ্জের মানুষের সাথে আমি কথা বলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আসুন তাহলে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে আস্তে 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 তালি বন্ধ করতে হবে, তালি বন্ধ না করলে তো কথা শোনা যাবে না। হ্যাঁ, প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে আপনাদের, এই যে আপনারা সকলে একত্রিত হয়েছেন কেন, বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম যে আমরা সেই মানুষগুলোকে শ্রদ্ধা জানার জন্য, যেই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময় আজ দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই মানুষগুলোর আত্মত্যাগ সেদিনই সফল হবে যেদিন আমরা মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারব। এবং শুধু তাই নয়, এই মানুষগুলোর আত্মত্যাগ পরিপূর্ণভাবে সেদিনই 100% সফল হবে যেদিন আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হব। কাজে প্রিয় ভাই বোনেরা, আমি বক্তব্য শেষ করার আগে আবারও আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আবারও আপনাদেরকে অনুরোধ করতে চাই, বিশেষ করে আমার বিএনপির নেতাকর্মী, সকল পর্যায়ের নেতাকর্মী, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর কাছে আহ্বান রেখে বলতে চাই, মানুষ, বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের দিকেই তাদের প্রত্যাশা যে আপনারা ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কাজেই আমার সহকর্মীবৃন্দ, দলের নেতা কর্মীবৃন্দ, আপনাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে যাতে করে মানুষ আপনাদের উপরে আস্থা রাখতে পারে, আপনাদের উপরে ভরসা রাখতে পারে। প্রিয় এনায়েতপুরবাসী, প্রিয় বেলকুচিবাসী, চৌহালিবাসী, কামারখন্দবাসী, আর এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলের সামনে আমি বলতে চাই আবারও যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। দল মত নির্বিশেষে আমাদের কাছে সবচেয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই দেশ এবং এই দেশের মানুষের মুক্তি, রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি। আসুন, সেই মুক্তি যদি আমাদেরকে অর্জন করতে হয় তাহলে অবশ্যই 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 আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনের এই বৃষ্টি কমে গেলে ইনশাল্লাহ আমার ছোট ভাই আলিম আবারও এখানে আরেকটি জনসভার আয়োজন করতে সক্ষম হবে, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছে। আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়